আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নিম্নমানের যন্ত্রপাতির রামপাল চালাতে প্রকৌশলীদের লড়াই। লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, আজকের লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ৩ বছরের মধ্যেই নড়বড়ে হয়ে পড়েছে বহুল বিতর্কিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র। বিভিন্ন কারণে গত ১ বছরে ৩০ বার বন্ধ হয়েছে বাংলাদেশ ভারত যৌথ মালিকানার ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। শুধু কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়েছে ২৭ বার। ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের লুটপাটের প্রকল্প হিসেবে চিহ্নিত ২০,০০০ কোটি টাকার এই কেন্দ্রটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন দেশীয় প্রকৌশলীরা। দুর্নীতি দমন কমিশন, দুদকের অভিযান ও সরকারের কঠোর অবস্থানে উচ্চ বেতনের ভারতীয় প্রকৌশলী ও কর্মকর্তারা রাতের আধারে পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেন দেশীয় প্রকৌশলীরা। ভারতের স্বার্থে তৈরি এ প্রকল্পের নামে দেশটির এক্সিম ব্যাংক থেকে উচ্চ সুদে নেয়া $১৬০ কোটি ঋণের বোঝা এখন টানতে হচ্ছে সরকারকে। বিদ্যুৎ কেন্দ্রটির বিভিন্ন কারিগরি ত্রুটি এবং ভবিষ্যৎ নিয়ে ঢাকার পক্ষ থেকে এরই মধ্যে দিল্লিকে জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের রাজনৈতিক অভিলাষ পূরণের প্রকল্প। এটির ৫০% মালিক বাংলাদেশ হলেও স্থাপন, পরিচালনা ও বিদ্যুৎ বিক্রি সবকিছুই একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ভারতীয়দের হাতে। এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত একজন ভারতীয় নাগরিক ২৫ লাখ টাকা পর্যন্ত বেতন নিয়েছেন, অথচ তার সক্ষম বাংলাদেশি প্রকৌশলীর বেতন ১ লাখ টাকারও কম। এছাড়াও নির্মাণকালে যন্ত্রপাতি সরবরাহ ও নদী ড্রেজিং থেকে সব কাজই এককভাবে ভারতীয় প্রতিষ্ঠান করেছে। পশুর নদীর রামপাল অংশে ড্রেজিং এর নামে ভারতীয় এক কোম্পানি তুলে নিয়েছে ১১৯ কোটি টাকা। চুক্তিতে না থাকায় এসব কাজে বাংলাদেশের কেউই অংশ নিতে পারেননি বলেও জানান তিনি। বিদ্যুৎ বিভাগের অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকারের সময় দুদক হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান ও তদন্ত শুরু করলে গত ২৪ জানুয়ারি মধ্যরাতে ভারতে ৯ কর্মকর্তার পলায়নের পর সরকার বিশেষ উদ্যোগ নিয়ে দেশীয় প্রকৌশলী ও কর্মকর্তাদের দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে এটি থেমে থেমে চলছে বলেও জানান তারা। এর আগে নির্মাণ পর্যায়ে এই বিদ্যুৎ কেন্দ্রে ২,০০০-এর বেশি উচ্চ বেতনের ভারতীয় নাগরিক বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। বিদ্যুৎ কেন্দ্রের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয়দের পলায়নের পর সরকার দেশীয় কিছু প্রকৌশলীকে এটির দায়িত্ব দেয়। এটি এখন ধীরে ধীরে সচল হয়েছে। গত ১ মাস ধরে ত্রুটিও তেমন একটা দেখা যাচ্ছে না। ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮০০ থেকে ৯০০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। সরকারের নীতি নির্ধারকদের মূল্যায়ন, এই বিদ্যুৎ কেন্দ্রের লাইফ টাইম ২০ বছর হলেও ২ বছরের মাথায় এটিতে মারাত্মক ত্রুটি দেখা দিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের কয়েক মাস আগে চালু হওয়া এই কেন্দ্রের কোনো যন্ত্রপাতি মানসম্মত নয়। এটির ত্রুটি, বিচ্যুতি ও বাংলাদেশের আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, পরিবেশ ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জন্য উপযোগী নয়। এটি নির্মাণের আগে সরকারকে পরিবেশবিদ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠন সতর্ক করেছিল। পতিত আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থে নয়, বরং রাজনৈতিক স্বার্থে ও অলিগার্ক শ্রেণীকে সুবিধা করে দিতেই এই মেগা প্রকল্পটি নিয়েছিল। এটি এখন দেশের জন্য মরণ ফাঁদ হিসেবে দেখা দিয়েছে। সবশেষ গত ২৭ জুন বন্ধ হয়ে বিদ্যুৎ বিভাগের নথি থেকে জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন এনটিপিসি যৌথভাবে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২০১০ সালের আগস্টে সমঝোতা স্মারক করে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি নামে কোম্পানি গঠন করে রামপাল কোল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কিত চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১২ সালের ২৯ জানুয়ারি। এর আগে ২০১১ সালের ২৩ আগস্ট বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সংলগ্ন পশুর নদীর তীরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ১৮৩৪ একর জমি চিহ্নিত করে
করে তা অধিগ্রহণ কার্যক্রম শুরু করে সরকার। আর পরিবেশগত প্রভাব সমীক্ষা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পরিবেশ অধিদপ্তর অনুমোদন করে 2013 সালের 5 আগস্ট। এই অনুমোদনের আগেই চুক্তি সই এবং জমি অধিগ্রহণ পরিবেশ আইনের মৌলিক বিধানের স্পষ্ট লঙ্ঘন বলে ওই সময় তুমুল আন্দোলন গড়ে তোলেন পরিবেশবিদরা। ভারতের সঙ্গে করা এই সংক্রান্ত চুক্তিটিকে বিতর্কিত উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্রের অংশীদারত্ব 50-50 হলেও কেন্দ্র স্থাপন ও পরিচালনার দায়িত্ব থাকে ভারতের হাতে। নির্মাণকালে সরেজমিনে বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ কেন্দ্রে অবস্থানকালীন ভারতীয় নাগরিকদের খাবার দাবার থেকে শুরু করে তাদের ব্যবহারের যাবতীয় সরঞ্জামাদিও ভারতীয় ঠিকাদার সরবরাহ করতেন। হাজার হাজার লোকের এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে প্রকল্পের আশপাশে একটি টং দোকানও গড়ে তুলতে পারেনি কোনো বাংলাদেশি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রকল্প এলাকার এক অধিবাসী সাংবাদিকদের জানান, এ প্রকল্পের জন্য আমরা জায়গা দিয়েছি, শুনেছি ঋণের টাকাও শোধ করতে হবে বাংলাদেশকেই, অথচ এখানে কর্মরত হাজার হাজার লোকের মধ্যে আমরা এক আটি শাকও বিক্রি করতে পারছি না। চাল ডাল তেল লবণ ও শাক সবজিও সবকিছুই এখানে ভারত থেকে সরবরাহ করে তাদের প্রতিষ্ঠান। আমাদের কাছ থেকে একটি সুইও তারা কেনেনি। রাস্তার পাশে একজন একটি টং দোকান দিলেও বেচা বিক্রি না হওয়ায় সেটাও বন্ধ করে দিতে হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প এলাকা দেখে মনে হয় যেন এটি এক টুকরো ভারত। চুক্তি অনুযায়ী 2016 সালের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কথা থাকলেও মানহীন যন্ত্রপাতির কারণে শুরুতেই হোঁচট খায় এটি। 2023 সালের শেষে এবং 2024 সালের শুরুর দিকে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসার কয়েকদিনের মধ্যে এটি বন্ধ হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় উচ্চ বেতনের 9 জন ভারতীয় কর্মকর্তা এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। চলতি বছরের 24 জানুয়ারি কাউকে না জানিয়ে তারা সবাই পালিয়ে যান। তারা এনটিপিসি থেকে প্রেষণে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। তাদের পলায়নের পেছনে উচ্চ ও অতিরিক্ত বেতন ভাতার বিষয়টি যুক্ত বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এক কর্মকর্তা জানান, ভারতীয় নাগরিকদের উচ্চ বেতন ও অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করার জন্য দুদক থেকে উদ্যোগ নেওয়ার পর তারা সবাই পালিয়ে গেছেন। এ বিষয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়। এতে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধা অসম চুক্তিটি খতিয়ে দেখতে অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়। আদালতের নির্দেশনার ভিত্তিতে দুদকের বাগেরহাট অফিস রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন তদন্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি দুর্নীতি ও ভারতের আধিপত্যের প্রতীক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের একজন বিশেষজ্ঞ বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রটি করাই হয়েছে রাজনৈতিকভাবে ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এটির সঙ্গে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো সম্পর্ক নেই। এর যাবতীয় কাজ করেছে ভারত। যে পরিমাণ টাকা তারা ঋণ দিয়েছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তারা সেটি তুলে নিয়ে গেছে। এবার বোঝাটা আমাদের ঘাড়ের ওপর। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোনোভাবেই টেকসই হতে পারে না। এটি শুধু আমরাই না, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, ইউনেস্কো এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন জানিয়েছিল যে প্রকল্প ভারত তাদের দেশে করতে পারেনি সেটাই আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। এখন বিশাল ঋণের বোঝা আমাদের জনগণের কাঁধে। এটি একটি অলিগার্ক শ্রেণীর কর্মকাণ্ড। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ এই বিশেষজ্ঞর। জ্বালানি ও বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে দুর্নীতির খাত হিসেবে নিয়েছিল। এর দায় এসে এখন আমাদের ঘাড়ে পড়েছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মুখপাত্র আনোয়ারুল আজিম বলেন, ভারতীয় কর্মকর্তা ও প্রকৌশলীদের পলায়নের পর সরকার দেশের কয়েকজন প্রকৌশলীকে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্যেও তারা এই বিদ্যুৎ কেন্দ্রটিকে সচল রাখতে পেরেছেন। এটি একটি বড় সংবাদ। নিজস্ব আয় থেকে ভারতের এক্সিম ব্যাংকের ঋণের কিস্তিও পরিশোধ করা হচ্ছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।